আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আল্লাহ পাক মৃত্যু কেন সৃষ্টি করেছেন? কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করেছেন যে তিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম কর্মকারী। সূরা মুলক আয়াত নম্বর 2। এ থেকে বোঝা যায় যে মৃত্যু আল্লাহর সৃষ্টির একটি অঙ্গ যা মানুষের পরীক্ষার জন্য নির্ধারিত করা হয়েছে। হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তিনি জান্নাতে ছিলেন, তবে ইবলিশের ধোঁকায় নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দেন এবং তখন থেকেই মানুষের জন্য মৃত্যুর বিধান চালু হয়। পৃথিবীতে আসার পর থেকে মানুষ জন্মগ্রহণ করে এবং নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে। মৃত্যুর এক নির্ধারিত সময়ের বিধান। কোনো মানুষ নিজের ইচ্ছায় জন্ম নিতে পারে না, আবার ইচ্ছা মতো মৃত্যুকেও এড়াতে পারে না। আল্লাহ বলেন, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট এক সময় রয়েছে। যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত দেরি বা আগেও করতে পারবে না। আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এবং এটি কার্যকর করার জন্য মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন, তোমাদের মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটায়, তারপর তোমরা তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো। মানুষের মৃত্যুর সময় মালাকুল মউত আত্মা বের করেন। সৎ ব্যক্তিদের আত্মা সহজে বের হয়ে যায়, জান্নাতের পথে রওনা হয়। অসৎ ব্যক্তিদের আত্মা কষ্টের সাথে বের হয় এবং শাস্তির জন্য তৈরি হয়। মৃত্যুর পর মানুষ বারজাখ কবরের জীবন পূর্বে প্রবেশ করে, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকে। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষা, পরকালের প্রস্তুতি এবং তার প্রজ্ঞা প্রকাশের জন্য। মৃত্যুর সৃষ্টির ব্যাপারে কোরআন ও হাদিসের আরও গভীর আলোচনা পাওয়া যায়। আল্লাহ তাআলা জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম সৎ ব্যক্তি। এখানে বোঝা যায় মৃত্যুর মাধ্যমে দুনিয়ার পরীক্ষা শেষ হয় এবং মানুষের কাজের ভিত্তিতে তাকে পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই একটি নির্দিষ্ট সময় আছে। মানুষ, প্রাণী, উদ্ভিদ সব কিছুই একসময় মারা যায়। পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবল তোমার মহিমাময় ও মহানুভব প্রতিপালকের সত্তা চিরস্থায়ী। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তখন তিনি জান্নাতে ছিলেন এবং মৃত্যুহীন ছিলেন, তবে ইবলিশের প্ররোচনায় আদম আলাইহিসসালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে আসার পর মানুষের জন্ম ও মৃত্যু ধারাবাহিকতা শুরু হলো। আল্লাহ মৃত্যুর কাজ সম্পাদনের জন্য একটি বিশেষ ফেরেশতা সৃষ্টি করেন,
যিনি হলেন মালাকুল মউত। বলুন, তোমাদের মৃত্যু ঘটায় সেই মৃত্যুর ফেরেশতা যিনি তোমাদের জন্য নিযুক্ত রয়েছেন। আজরাইল আলাইহিসসালামের অধীনে আরও অনেক ফেরেশতা রয়েছেন, যারা প্রতিটি মানুষের মৃত্যু নির্ধারিত সময়ে কার্যকর করেন। মৃত্যুর সময় মানুষের আত্মা দেহ থেকে পৃথক করা হয়। এই প্রক্রিয়া বিভিন্ন জনের জন্য ভিন্নভাবে হয়। সহজে আত্মা বের হয়ে জান্নাতের সুগন্ধ লাভ করে। ফেরেশতারা সম্মানের সাথে আত্মাকে কবরে পৌঁছে দেন। যারা নেককার বান্দা, পাপী ও কাফেরদের জন্য কি মৃত্যু হয়, চলুন এটা আমরা একটু শুনে আসি। আত্মা বের হতে কষ্ট হয়, যেন সেটা লোহার কাঁটায় আটকে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা কঠোরতার সাথে আত্মাকে বের করেন এবং আযাবের জন্য প্রস্তুত করেন। মুমিনের আত্মা শরীর থেকে এমনভাবে বের হয় যেমন পানির কলসি থেকে বের হয়, আর কাফেরের আত্মা এমনভাবে বের হয় যেন তীক্ষ্ণ কাঁটা দিয়ে টেনে বের করা হচ্ছে। সহিহ বুখারী শরীফের হাদিস, 1314 নম্বর হাদিস।